ওকে গাইস, সো আজকে আমরা যাচ্ছি লাল কেল্লা, উইচ ইজ দ্য রেড ফোর্ট ইন দিল্লি রেড ফোর্ট। সো আজকে আমরা ওখানে যাচ্ছি এবং আমরা এই সবাই বেরোচ্ছি। মোটামুটি যতটা দেখেছি 4:30 থেকে 5টার মধ্যে সেটা বন্ধ হবে। এবারে জানি না কতক্ষণ খোলা থাকবে কতক্ষণ বন্ধ থাকবে, তো চলুন দেখা যাক কী হয়। যাই, আমরা এখন বেরোচ্ছি। এখান থেকে নির্মাণ বিহার যাব, মানে আমার এখানে মেট্রো স্টেশন। তো সেখান থেকে মেট্রো ধরবো, ধরে একদম মান্ডি হাউস থেকে একটা মেট্রো চেঞ্জ করে কাশ্মীরি গেটের দিকে যেতে হবে লালকেল্লা। তো লালকেল্লা ডাইরেক্ট মেট্রো স্টেশন আছে, সেখানে নেমে তারপর ওইখান থেকে একটুখানি পায়ে হেঁটে যেতে হবে। তো সেইটুখানি। ওকে, সো চলুন শুরু করি যাত্রা, এবং আপনারা দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা পুরো। আশা করছি ভালো লাগবে, এবং পুরো ভিতরটা যদি যেতে পারি আজকে আমরা, তো পুরো ভিতরটা কভার করার চেষ্টা করবো। ওকে গাইস, থ্যাংক ইউ। So this is the BTS mall and this is the metro station. ওকে গাইস, সো আমরা এখন মেট্রো স্টেশন যাচ্ছি, হুইচ ইজ নির্মাণ বিহার মেট্রো স্টেশন। অ্যান্ড অ্যাজ ইউ নো, দিস ইজ আওয়ার বিউটিফুল ফ্ল্যাগ হুইচ ইজ ফ্লোয়িং অ্যান্ড we are going to our station. ওকে গাইস, সো আজকে আমরা যাচ্ছি লাল কিলা, রেড ফোর্ট, দিল্লি রেড ফোর্ট। চলুন, টিকিটটা কাটতে হবে মায়েদের জন্য। আমার আর নেহার অলরেডি আছে মেট্রো কার্ড, বাট মায়েদের জন্য নেই। তো মায়েদের জন্য টিকিটটা কাটতে হবে। টিকিটটা কেটে ট্রেনে নির্মাণ বিহার মেট্রো স্টেশন। টিকিটটা কাটি, টিকিটটা কেটে কথা হচ্ছে। ওকে, সো আমরা চলে এসেছি নির্মাণ বিহার মেট্রো স্টেশনে, এবং এখানে আসছে সবাই মিলে। দিস ইজ নির্মাণ বিহার মেট্রো স্টেশন। আর আমাদের এখান থেকে মেট্রো ধরতে হবে, ধরে যেতে হবে মান্ডি হাউস। মান্ডি হাউস থেকে আমরা চেঞ্জ করব ট্রেনটা। এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য বোর্ড, অ্যান্ড আমরা আছি এখানে নির্মাণ বিহার। ওপর দিকে যে ডিপ ব্লু কালারটা আছে, এখানে আমরা আছি। ওখান থেকে এখানে আমরা আসবো, সোজা যাব একটুখানি গিয়ে সুপ্রিম কোর্ট, ইন্দ্রপ্রস্থ অ্যান্ড মান্ডি হাউস। মান্ডি হাউসে নামবো, মান্ডি হাউস থেকে নেমে ওইদিকে ট্রেন চেঞ্জ করবো আমরা আবার। ওকে, সো গাইস, এখান থেকে you can say this is নির্মাণ বিহার মেট্রো স্টেশন। ওকে, এখান থেকে আমাদের মেট্রো ধরতে হবে। দিস ইজ দিল্লি মেট্রো, ভেরি বিউটিফুল, ভেরি পজিটিভ নট। এই দিক দিয়ে যায় তো নাকি? সেই মজা হচ্ছে। এখানে আমরা লাল কেল্লার সামনে একটা মেলা হয়েছে, তো সেই মেলাটা এসছি আমরা এখন। এখানে দেখতে পাচ্ছেন নানা রকমের খেলা হচ্ছে, নানা রকমের মেলা বলছে, দোলনা আছে, ঝোলান ঝুলাই সব কিছু হচ্ছে। এটা চরম উপরে উঠছে। কিন্তু লাল কেল্লা ব্যান ওকে গাইস, সো আমরা লালকেল্লা মেট্রো থেকে নেমেছি। নামার পরে এখন যাচ্ছি লালকেল্লাতে, বাট এখানে সাডেনলি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এবং বৃষ্টি হচ্ছে এদিকে। তো দেখছি কতটা কি যাওয়া যায়।
ভালোই জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখানে, সবাই সবার মতো মজা করছে, আমরাও ঢোকার চেষ্টা করছি। জানি না গেটটা খোলা আছে কি খোলা নেই আদৌ। ভিড় চরম পরিমাণে ভিড় আছে রবিবার। ধরো রাখবে একটুখানি সবাই, হ্যাঁ হাত ছাড়বে না। আমাদের ওখানের মতো বেলুন ফেলুন সবই আছে মোটামুটি। অ্যান্ড হেয়ার ইট ইজ, দিস ইজ দ্য লাল কিলা, দিল্লি's লাল কিলা or Delhi Red Fort. So guys, as you guys can see that this is Lal Kila. দিস ইজ হিউজ। এই থেকে সোজা চলে যাচ্ছে, এখান থেকে আরম্ভ করে এখান থেকে এদিকে পুরোটাই লাল কিলার মধ্যে পড়ছে। এবং দিস ইজ লাল কিলা অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হুইচ ইজ ইন্ডিয়ান ফ্ল্যাগ, মাই লাভ অল লাভ। ওকে, সো এই হলো লাল কিল্লা, যেখানে শেখ শাহজাহান থাকতেন এবং শাহজাহানের নানা রকম দরবারের ভিতরের মধ্যে রয়েছে, যেটা আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে ভিতরে গিয়ে। ওকে, সো দিস ইজ রেড ফোর্ট, দিল্লির রেড ফোর্ট। এবং এখান থেকেই শাহজাহান কন্ট্রোল করতো গোটা দিল্লিকে। ওকে গাইস, সো চলে এসেছি আমরা দিল্লি রেড ফোর্টে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিল্লির লাল কেল্লা। এবং আমরা এখান থেকে চলে এসেছি, খুব সহজে চলে এসেছি অ্যাকচুয়ালি, বেশি দেরি করতে হয় না। জাস্ট আমার যেখানে থাকি আমি নির্মাণ বিহার থেকে মেট্রো নিলাম, মেট্রো থেকে ডাইরেক্ট নির্মাণ বিহার থেকে চলে আসতে হয়েছে মান্ডি হাউস, এবং মান্ডি হাউস থেকে মেট্রো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে চলে আসতে হয়েছে আমাদের লাল কিলা। কাশ্মীরি গেটের দিকে যে মেট্রোগুলো যে যাচ্ছে, তো সেই দিকে উঠলেই আপনারা লাল কিলা লাস্ট স্টপেজ, অর্থাৎ জামা মসজিদের পরে, এবং কাশ্মীরি গেটের আগের স্টপেজ হচ্ছে লাল কিলা। তো সেখানে নেমে পড়ে আমরা চলে এসেছি লাল কিলাতে। ওকে গাইস, সো চলুন আমরা দেখাচ্ছি ভিতরে গিয়ে কিছুক্ষণের মধ্যে। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন আপনারা। ওকে গাইস, সো দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এদিক দিয়ে এন্ট্রি করবে। লেডিস এদিকে ঢুকে যাও। এখানে সিকিউরিটি গার্ড হবে, চেক হবে জেন্টসদের জন্য, সিকিউরিটি গার্ড চেক হবে। ওকে গাইস, সো এখান থেকে সিকিউরিটি চেক হওয়ার পরে আপনারা এদিকে এখানে এন্টার করবেন যখন, তো এখান দিয়ে এন্টারটা শুরু হবে অ্যান্ড এদিক দিয়ে এক্সিট হয়ে যাচ্ছে। তো আমরা এদিক দিয়ে এন্ট্রি করব, এন্ট্রি পয়েন্ট। এ দেখো এইটা কি জানো, এই নিচেরটা এখানে যাতে না বাইরেকার কোনো রাজ্যের বা বাইরের কোনো দস্যু যাতে না আক্রমণ করতে পারে কিলাটায়, এই জন্য এটা ঝিল টাইপের থাকতো। হ্যাঁ, এখানে কুমির ছাড়া থাকতো, তো এই জায়গাটা কুমির ছাড়া, যদি কেউ এটা টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করতো তাহলে কুমিরে তাকে খেয়ে নিত। এখানে কুমির ছাড়া থাকতো, রাজা এখানে কুমির ছেড়ে রাখতো শাহজাহান। তো এটা এরকম সিস্টেম একটা, এখানে ঝিল, এখানে ক্রোকোডাইল অর্থাৎ কুমির ছাড়া থাকতো, এবং যদি কেউ এই কিলাতে আক্রমণ করার চেষ্টা করতো কোনো বাইরের রাজ্যের রাজা বা যে কেউ, তাহলে সেখানে কুমিরের সঙ্গে মোকাবেলা করতে হতো এই জায়গাটা, সেই জন্য এই জায়গাটা করা হয়েছে অ্যাকচুয়ালি। সো দিস ইজ দ্য দিল্লিজ রেড ফোর্ট অ্যান্ড এখানে কুমির থাকতো, এবং কুমিররা এখানে যদি কোনো বাইরের, শাহজাহান এমনি এত বড় রাজার মানে এত বড় নবাব ছিল না, ঠিক আছে, তো সব কিছুকে সে মোকাবিলা করতে পারতো, এবং সেই জন্য সে এই জিনিসটা করে রেখেছিল যাতে বাইরে কোনো দস্যু, বাইরে কোনো রাজ্য যাতে আক্রমণ না করতে পারে, সেই জন্য। সো দিস ইজ দ্য থিংস হাউ শাহজাহান থিংস অ্যাকচুয়ালি। তো শাহজাহান ইজ এ ভেরি পপুলার, ভেরি ইন্টারেস্টিং লিডার ইন দিল্লি। সো অ্যান্ড এটা ভিতর থেকে যখন দেখবেন পাথর দিয়ে, লাল পাথর দিয়ে কীভাবে যে এটা তৈরি করা হয়েছে এই কিলাটা, লাল কিলাটা, তো ওটা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি বিউটিফুল। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য হেরিটেজ অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ইজ আওয়ার মাতাজি, জয় মাতাজি।
আমরা ভেবেছিলাম 4:30-5টার মধ্যে বন্ধ হয়ে যাবে, কিন্তু না, আমি টিকিটটা কাটলাম এবং টিকিটটা কাটার সময় দেখতে পেলাম এই টিকিটটা বেসিক্যালি এক একজনের জন্য 50 টাকা করে টিকিটটা নিচ্ছে এবং পার অ্যাডাল্ট 50 টাকা, এবং 15 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে, অর্থাৎ কোনো বাচ্চার বয়স যদি 15 বছরের নিচে হয়, তাহলে সেক্ষেত্রে কারোর টিকিট লাগবে না এবং টিকিটটা তাদেরই লাগবে, অর্থাৎ 15 বছরে বড় হতে হবে তবেই টিকিটটা লাগবে, না আদারওয়াইজ টিকিট লাগছে না। তো এইটা সেই জিনিসটা যেটার কথা বলছিলাম আপনাদেরকে, এবং দাঁড়ানো ঠিক হবে না। সো এটা সেই জিনিসটা যেখান দিয়ে বলছিলাম যে কুমির ছাড়াচ্ছে নিচেটা, সেইটা। ওকে, কী করে এইটা টপকানোর পরে এখানে কুমির থাকার পরে এত বড় কিলাটা কী করে যে ওপর দিয়ে পাস করবে, সেটাই তো মানে আনএক্সেপ্টেবল অ্যাকচুয়ালি, ধারণা করা যায় না। এইটা পার করার পরে এত বড় ওয়ালটা কী করে সে চড়বে, আই ডোন্ট নো। তখনকার যুগে রাজারা হয়তো এতটাই শক্তিশালী ছিল, মেবি দে ক্যান explore that, they can actually break that wall, so that's why they make that things. Okay, so চলুন আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে এবং পুরোটা এক্সপ্লোর করার চেষ্টা করছি আমি। তো আমি চেষ্টা করবো পুরোটা এক্সপ্লোর করা। সো গাইস, আমরা যখন ঢুকছি এখান দিয়ে, ঢোকার সময় একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যেটা তোপ যে বলি আমরা, কামানের তোপের মুখে ফেলে দেবো, কামানের তোপ ফেলে দেবো। তো সেই জিনিসটা এখানে অ্যাকচুয়ালি অরিজিনাল যে তোপটা সেটা এখানে আছে এবং থাকার কথা। আমি এটা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি এবং আমি এখানেও দেখানোর চেষ্টা করছি, মেবি এখানে আছে তোপটা, তো থাকার কথা। ইয়েস গাইস, দ্যাট ইজ অ্যাভেলেবেল, অ্যান্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা তোপটা। সো এই যে গেটের দুদিকে দুখানা তোপ থাকার কথা। দ্য ফার্স্ট ওয়ান ইজ দিস ওয়ান, দিস ইজ দ্য তোপ, this is the top, and second one is there, that is there, and this is the second one. Actually, this is the real top, right? This is huge actually. অনেকটাই বড়, দেখতে এরকম লাগছে ছোট, প্রায় এটা 7 থেকে 8 ফুটের সাইজ আছে বন্ধুরা। সো দিস ইজ হিউজ অ্যাকচুয়ালি, অ্যান্ড দিস ইজ বিউটিফুল, দিস হেরিটেজ থিংস জাস্ট লাইক দ্যাট। কি সুন্দরভাবে তারা তৈরি করেছে এই কিলাটি। চলো ভিতরে চলো। গম্বুজ টাইপের আকৃতি দিয়ে রেখেছে, সব জায়গাতেই এরা গম্বুজ আকৃতি দিয়ে রেখেছে একটা করে, তো দেখতে পাচ্ছেন। এবং এই সেই গেট, এদিকে একটা গেট আছে, তারপরে সেকেন্ড আরও একটা গেট আছে। ওকে, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং লাইক প্লাস্টার্ড, অ্যান্ড লাইক নট দ্য থিংস। পাথর বলা চলে না এটাকে জাস্ট একটা প্লাস্টিক টাইপেরই মনে হচ্ছে, সে পাথরও সেরকম মনে হচ্ছে না, যদিও এটা পাথর দিয়ে তৈরি পুরো জিনিসটা। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, অ্যান্ড দিস ইজ আওয়ার flag, this is our flag, and we love that flag. And look at the view, let me show it. দেখাচ্ছি, এখান দিয়ে আমরা এসেছি, প্রচুর মানুষের ভিড় রয়েছে, যেহেতু আজকে সানডে আছে তো প্রচুর মানুষের ভিড়। এবং দিস ইজ দ্য লাল কিলা আর দ্য রেড ফোর্ট। 26শে জানুয়ারি এখানে দারুণ জিনিস দেখা যায়, বাইরে যেখান দিয়ে এলাম আমরা 26শে জানুয়ারিতে দারুণ লাগে এবং খুবই ইন্টারেস্টিং একটা প্লেস এই লাল কিলা। অনেকে ভাবছে কি বলছি, আমি অ্যাকচুয়ালি ভিডিও করতে র ভিডিওই আমি দিতে ভালোবাসছি এখন, তো র ভিডিও বলবো, যেগুলো বলবো সেগুলোই আমি ভিডিওটা ছাড়বো। তো অনেকেই পাশ দিয়ে যাচ্ছে, ভাবছে কী ভাষায় কথা বলছে। অনেকে বাঙালি আছে, বাট অনেক বাঙালি নেই, ম্যাক্সিমামটাই বাঙালি নয় এই জায়গায়। তো তারা ভাবছে কী ভাষায় কথা বলছে, এরা কী বলছে, অ্যাকচুয়ালি তারা বুঝতেই পারছে না, অবজার্ভ করতে পারছে না। তো দিস ইজ দ্য থিংস, দিস ইজ ফ্রম দ্য ইন্টার সাইড। মেন গেট দিয়ে এন্টার করলেই আপনারা এই ভিউটা পাবেন। ওকে, and this is beautiful, this is superb. চলুন ভিতরে ঢুকি এবং ভিতরে গিয়ে দেখাচ্ছি আরও কী আছে। এখানে আমার মা দাঁড়িয়ে আছে, মিষ্টি দাঁড়িয়ে আছে,
এবং এখানে আজকে প্রচুর মানুষের ভিড় হয়েছে, সুন্দর সুন্দর মানুষ, প্রচুর মানুষ। মোটামুটি ধারণা করা হয় এখানে পার ডে 50 থেকে 60,000 মানুষের সমাগম হয়, ভিড় হয়। যদিও আজকে আরও একটা জিনিস বলা হয়নি, যেটা 50 টাকা পার টিকিট নেওয়া হয়েছে, কিন্তু আজকে মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 4:30 না 4টের পর থেকে মিউজিয়ামটা বন্ধ থাকে। তো মিউজিয়াম টোটালি বন্ধ আছে। তো জাস্ট এন্টার ফিটা করতে হয়েছে, এন্ট্রি ফিটা নিয়েছি, পাস কেটেছি, 50 টাকা করে পার পাস নিয়েছে 4 জনের জন্য। এবং আমরা যাচ্ছি এখন ভিতর দিকে। চলুন ভিতরে দেখাচ্ছি আরও কি আছে না আছে। ওকে।